এসআইআরের মতো ঘটনায় ইলেকশন কমিশন কতটা ব্যর্থ তার জলজ্যান্ত উদাহরণ তিনি বারংবার দিয়েই চলেছেন। অন্ততপক্ষে আমাদের ক্ষেত্রে এমনটাই ঘটেছে। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন, আমরা 4 ভাই বোন এবং 4 ভাই বোনকে এই কারণে নোটিশ ধরানো হয়েছিল যে তারা যাকে দিয়ে লিঙ্কেজ করিয়েছেন সেই প্রয়োজনীয়কে ধরে 6 জনের বেশি লিঙ্কেজ হয়েছে। এবার নোটিশ পেয়ে আমরা রীতিমতো যথাদিনে যথাসময়ে আমাদের যথাযথ বৈধ নথিপত্র সাবমিট করেছি। একই দিনে আমাদের সঙ্গে অন্যান্য ভোটাররাও হিয়ারিং করেছেন। এবার আজকে যখন চূড়ান্ত ভোটার তালিকা পাবলিশ হয়, সেই ভোটার তালিকায় আমাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে। এবার এই নিয়ে আমি কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই। আপনি যেই দলেরই সমর্থক হন না কেন, আমি যা বলছি সেটা ঠিক কিনা এবং আমি যদি ভুলও হয়ে থাকি সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কমিশনের প্রথম ব্যর্থতা প্রকাশ পেয়েছে আমাদের 4 জনকে 6 জন দেখানোতে। দ্বিতীয় যে বিষয়টি কমিশনের ব্যর্থতা প্রমাণ করে, আমরা যেদিন হিয়ারিং করি আমাদের সঙ্গে আমাদের পার্টির আরও কিছু ভোটার হিয়ারিং করেন এবং সেইখান থেকে একটা বিশেষ দৃষ্টান্ত আপনাদের সামনে রাখতে চাই। কিছু ভোটার রয়েছেন সেই একই দিনে হিয়ারিং করা, যাদের 2002 সালের পদবি বা টাইটেল তারা ব্যবহার করতেন মণ্ডল। এখন 2026 সালে বা তার কিছু সময় আগে তারা সেই টাইটেল বা পদবি পরিবর্তন করে বর্তমানে রায় পদবি ব্যবহার করেন। তাহলে বুঝতেই পারছেন 2002 সালে মণ্ডল এবং কারেন্ট ইয়ারে এসে 2026-এ তারা রায় পদবি ব্যবহার করছেন। এবার রীতিমতো সবার একই দিনে হিয়ারিং হয়ে যায়। আজকে ফাইনাল লিস্টে সেই সমস্ত ভোটারদের নামের পাশে কোনো ডিলিটেড বা কোনো আন্ডার অ্যাডজুডিকেশন এর ধরনের লেখা নেই। পরিষ্কারভাবে তারা বৈধ ভোটার। এবং এইখানে আরেকটা কথা আপনাদের বলতে চাই, যাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছিল মণ্ডল থেকে রায়, তাদের কোনো এডুকেশনাল ডকুমেন্টসও নেই। সেদিক থেকে বিচার করলে কমিশনের উল্লেখ করা 13টি নথির মধ্যে আমরা নিজেদের 3টি বা 4টি নথি সাবমিট করেছি সেই হিয়ারিংয়ের দিনে। হিসেব মতো আমাদের নামের পাশে এই আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটি থাকার কথা নয়। তাহলে এখানেও কমিশন ব্যর্থ। দ্বিতীয়ত আরেকটা জিনিস, যেহেতু ওনারা ওনাদের যা ডকুমেন্ট ছিল সেই হিয়ারিংয়ের দিনে সাবমিট করেছেন, আমরাও আমাদের যা ডকুমেন্ট ছিল সেগুলো সাবমিট করেছি। হতেই পারে ওনাদের ক্ষেত্রে কাগজ ঠিকঠাক পেয়েছে বা নথি ভেরিফাইড, কোনো সমস্যা নেই, তাই ওদের নামটা পরিষ্কারভাবে উঠে গেছে। কিন্তু আমাদের নামটা হয়তো কাগজ দেখা হয়নি বা সময়ের অভাব বা যে কারণেই হোক না কেন, সেটা এখন বিচারাধীন এবং সেটা এখন কোর্টের হাতে রয়েছে। এইখানে একটা বৈষম্য আমি লক্ষ্য করেছি। একই দিনে হিয়ারিং হওয়া, একই দিনে জমা পড়া কাগজ কোনোটা ব্লক লেভেলের আধিকারিকের কাছেই ভেরিফাইড হয়ে যাচ্ছে, আবার কোনোটা কোর্টের কাছে বিচারাধীন হয়ে থাকছে। এই যে বৈষম্য, হিসেব মতো সকল ভোটারের অধিকার যেমন সমান, সেইভাবে সেই একই দৃষ্টিভঙ্গিতে বা একই নজরে সেই সমস্ত নথিপত্র দেখা উচিত ছিল। এই যে সময়ের একটা গ্যাপ, আমাদের হিয়ারিং হয়েছিল 17ই জানুয়ারি, আজকে 28শে ফেব্রুয়ারি, এই যে অন্তত 1 মাস সময় ধরে সেই নথিগুলো পড়ে রয়েছে। আশা করা যায় আমাদের সঙ্গে যাদের হিয়ারিং হয়েছিল তাদের নথি যদি ভেরিফাইড হয়ে থাকে 1 মাসের মধ্যে, তো আমাদের নথি কেন ভেরিফাইড হলো না? এই যে প্রশ্ন, এই যে কমিশনের ব্যর্থতা, এটা ব্যর্থতা না চক্রান্ত সেটা আপনারা ভালো বুঝবেন। আমার যা প্রশ্ন, আমার যা দাবি সেটা আমি আপনাদের সামনে রাখছি। একই রকম পার্টির একই রকম ভোটারের ক্ষেত্রে দুরকম দৃষ্টিভঙ্গি, এটা কোনো বৈধ ভোটার অন্ততপক্ষে মেনে নেবে না বা নেওয়ার কথা নয়। কেননা আমরাও চাই বৈধভাবে সকল ভোটারের নাম লিস্টে উঠুক, কিন্তু বৈধ ভোটারের নাম তুলতে গিয়ে কিছু বৈধ ভোটারকে এই যে হয়রানি, বা এটাকে আমি একরকম হেনস্থাই বলতে পারি, কেননা বৈধ হয়েও আমাদের নামের পাশে বিচারাধীন কথাটি আসবে, যেটা একটা প্রকৃত ভোটারের কাছে অপমানজনক। আমি যা বলছি সেটা ঠিক না ভুল, অবশ্যই সে বিষয়ে মতামত রাখবেন বলে আশা করি।